পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের থেকে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের থেকে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। দুটি চোখ দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে শুকরান। দুটি চোখ দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে শুকরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। দুটি হাত দিল ধরতে তোমায় যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও, হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বুঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের থেকে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক আমরা এই জায়গাতে একত্রিত হতে পেরেছি, তাই সবাই মিলে উচ্চ স্বরে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া খাতামান নবীন নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজানরা আমার, আমি খুব গর্বের সাথে বলছি যে আমার এলাকাতে কোনো দিন আমি এই টাইমে জালসা করিনি। গতকালকে বৈরগাছিতে জালসা করে এলাম, তো সেখানেও আমাকে আমি 10টার আগে আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম বৈরগাছি থেকে। তার মানে আমি মালদা মুর্শিদাবাদ যেখানে গিয়েছি আমি 11টার পরে কোনো জায়গাতে বক্তৃতা রাখিনি, তিনারা আমাকে 11টার আগে দিয়েছেন। আজকে আমার সৌভাগ্য, জীবনের প্রথম দিন আজকে আমি 11টার পরে বক্তব্য রাখছি। তবে আপনাদের কাছে আশাবাদী, আপনারা জয়জন আছেন এখানে, যে কয়টা মানুষ আছেন একটু ধৈর্য সহকারে মাত্র আধা ঘন্টা কিংবা 45 মিনিট আপনি এখানে বসুন, কিছু আপনাকে দিয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কিছু দিয়ে যাব। মা বোন, আপনাদেরকে বলছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ,
এতক্ষণ শুনলেন, অত্র গ্রামের জালসা আবার 1 বছর পরে আসবে, তার আগে এরকম বসে এত সুন্দর একটা প্যান্ডেলের তলে কিছু কোরআন হাদিসের কথা শুনতে পাবেন না। আজকে সুযোগ পেয়েছেন, আর একটু সময় দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যাতে আমাদেরকে বুঝার তৌফিক প্রদান করেন, আমিন। আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে হুকুমগুলোকে পালন করতে হবে, তার প্রত্যেকটা হুকুমকে, প্রত্যেকটা আদেশকে, নিষেধকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিতে হবে। এটা আজকে আমার বিষয়। ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব উত্তম মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেশি সুন্দর রূপে সৃষ্টি করেছেন। যখন তিনি আমাদেরকে বেশি সুন্দর রূপে সৃষ্টি করেছেন, তো তিনার যথারীতিভাবে আমাদেরকে সম্মান করতে হবে, তার আদেশগুলোকে, নিষেধগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। আচ্ছা, আপনাদের কাছে একটা সওয়াল, প্রশ্ন, আমরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই কথাটা যদি আমাদের বিশ্বাস করতে অসুবিধা হয়, তাহলে একটা ছোট্ট করে আপনাকে ঘটনা শোনাই। একদিন এক ব্যক্তি, ইতিহাসের পাতাতে লেখা আছে, এক ব্যক্তি ছাদের উপরে তার স্ত্রীকে নিয়ে বসে আছেন আর চাঁদনি রাত, চাঁদটা উঠে আছে কত সুন্দর হয়ে। তো তার স্ত্রীকে বলছেন, আরে তোর চাইতে চাঁদটা কত সুন্দর, দেখ, তোর চাইতে চাঁদটা বেশি সুন্দর, দেখ চাঁদটার দিকে দেখ, আমাকে তোর চাইতে চাঁদটাকে বেশি সুন্দর লাগছে। তখন তার স্ত্রী বলছে, এটা হতে পারে, আমি বেশি সুন্দর। প্রত্যেকটা মেয়ের একটা সুন্দর তার গর্ব যে আমি বেশি সুন্দর, কেউ নিজেকে অসুন্দরী বলবে না। তো এই লোকটার স্ত্রী বলছে যে আমি বেশি সুন্দর। তখন এই বাদশাহ সাহেব বলছে, হ্যাঁ তুই আমার স্ত্রী, তোর সাথে একটা ওয়াদা করছি, যদি চাঁদটা তোর চাইতে বেশি সুন্দর হয় তাহলে আমি হেরে গেলাম, আর যদি চাঁদটা তোর চাইতে বেশি সুন্দর হয় তাহলে তোকে 1 তালাক, আর যদি কম সুন্দর হয় তাহলে আমি হেরে গেলাম তোর কাছে। তো তার স্ত্রী এই ওয়াদাটাকে মঞ্জুর করলেন, শর্তটাকে মঞ্জুর করলেন যে হ্যাঁ ঠিক আছে, চাঁদ যদি আমার চাইতে বেশি সুন্দর হয় তাহলে আমার 1 তালাক হয়ে যাবে, এটা আমি মেনে নিলাম। তো ফয়সালা কি করবে? গ্রামের বুজুর্গ গালাকে ডাকা হলো, যারা বিচারক তাদেরকে ডাকা হলো, ভাইজান আসেন, ফয়সালা করতে হবে। কিসের? না তো চাঁদটা আমার স্ত্রী চাইতে বেশি সুন্দর না বেশি সুন্দর নয়, এই ফয়সালাটা আপনাদেরকে দিতে হবে। তো ফয়সালা দেব, ঠিক আছে। সন্ধ্যাবেলায় ফয়সালা হলো, সবাই দেখলেন, মাগরিবের পরে বসলেন, বসে ফয়সালাটা করছে কি, ও বাদশার স্ত্রী, এমন কথা তুমি কিভাবে বলছো? একটা চাঁদকে তুমি দেখো, সারা দুনিয়া আলো করছে, আর তুমি নিজেকে গর্ব করছো যে আমি চাঁদের চাইতে বেশি সুন্দর। এটা হতে পারে না। একটা চাঁদ দেখো কত সুন্দর, যাকে সবাই মামা বলে ডাকে, এই চাঁদের চাইতে তুমি সুন্দর হতে পারো? হবে না। সবাই ফয়সালা দিয়ে দিল, বুজুর্গ মানুষেরা, যে চাঁদের চাইতে এই স্ত্রী সুন্দর নয়, অতএব বাদশার স্ত্রীর 1 তালাক হয়ে গেছে। তো ঠিক আছে, ওই জায়গাতে ছিল একটা চাটকা ফুটকা মৌলবি। তো মৌলবিরা তো আজকে বিচারে যায় না, আর ডাকে নাও কেউ। তো ফয়সালা দেওয়ার পরে এশা নামাজ হচ্ছে, একজন আলেম গিয়েছেন এশা নামাজ পড়াতে, এশা নামাজ পড়াচ্ছেন, পড়াতে বলছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহাটা বলার পরে তিনি একটা সূরা ধরেছেন, সেই সূরাটার নাম হলো সূরা ৩। কি বলছেন? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে তিনি বলছেন, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীম। আপনারা বলুন, আয়াতটা ভুল পড়েছে না ঠিক পড়েছে?
ঠিক পড়েছে? ভুল পড়েছে। তো ইমাম সাহেবকে পিছন থেকে লোকমা দিচ্ছে, এই এভাবে বলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো ইমাম সাহেব আবার পড়ছেন, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আবার পিছন থেকে লোকমা দিচ্ছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব এইভাবে 3-4 বার পড়ার পরে আয়াতটাকে শুদ্ধ করে পড়লেন, পড়ে নামাজটাকে শেষ করলেন। করা যেমনই নামাজ শেষ হয়েছে, পিছন থেকে লোকগুলো বলছে, ইমাম সাহেব এত তুমি বইরা হয়ে গেছো যে আমাদের কথা তুমি শুনতে পাও না? আমরা বারবার বলছি লাকাদ খালাকনাল ইনসানা, আর তুমি পড়ছো লাকাদ খালাকনাল কামারা। তো বলছে, ভাইজান আমি পাগল হইনি, আমি বইরা হইনি, আপনারা পাগল হয়েছেন, আপনারা বইরা হয়ে গিয়েছেন, আপনারা অন্ধ হয়ে গিয়েছেন। বলছে কেন? আপনারা যদি কোরআন মাজিদের ব্যাখ্যাকে উল্টো করে দিতে পারেন, কোরআন মাজিদের তর্জমাকে যদি উল্টো করে দিতে পারেন, কোরআন মাজিদের উপরে যেটা কোরআন মাজিদে লেখা আছে তার যদি উল্টোটা আমল করতে পারেন, তাহলে আমি কেন কোরআন মাজিদের একটা শব্দকে চেঞ্জ করতে পারবো না? বলছে, কি বলতে চাইছো তুমি? কোরআন মাজিদের শব্দ চেঞ্জ করবো মানে? বলছে, হ্যাঁ, আপনারা ভুল করেছেন। কেন? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে যত মানুষ আছে, ইনসান হোক জিন হোক, পৃথিবীতে যত মাখলুক আছে, ইনসান হোক জিন হোক, গাছ হোক পালা হোক, আসমান হোক চাঁদ হোক সূর্য হোক, ফারিস্তা হোক জিন হোক, যত আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক রয়েছে, যত পৃথিবীতে মাখলুক আছে, সব মাখলুকের চাইতে সর্বসেরা যে মাখলুক, সেই মাখলুকটার নাম হলো ইনসান। সব চাইতে আল্লাহ তাআলা ইনসানকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন। আর তোমরা একটু আগে ফয়সালা দিলে কি যে বাদশার স্ত্রী তালাক, যে বাদশার স্ত্রী চাঁদের চাইতে কম সুন্দর। আয়াত প্রমাণ করছে যে মানুষ সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম এবং সবচাইতে সুন্দর। আর তোমরা ফতোয়া দিচ্ছ কি যে না, মানুষের চাইতে চাঁদ সুন্দর। এটা হতেই পারে না, জিন্দেগিতে হবে না তালাক। তখন এই বুজুর্গ ব্যক্তিরা বলছে, ঠিকই তো, আল্লাহ তাআলা তো বলেছেন যে আমাদের সব চাইতে মানুষ ভালো, সব চাইতে সুন্দর হলো মানুষ, সব চাইতে ভালো হলো মানুষ, আর আমরা ফয়সালা দিয়ে দিলাম চাঁদটা সুন্দর। ও বাদশার স্ত্রী, আপনার আর এক তালাক হয়নি, আমাদের ফয়সালা ভুল ছিল। জি, এখান থেকে কি বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে, এই মানব জাতিকে সব চাইতে সুন্দর রূপে সৃষ্টি করেছেন। আর বেশিক্ষণ ওয়াজ করবো না, একটু ধৈর্য ধরে বসে থাকুন। আপনারা যে কয়টা আছেন এখানে থাকুন, আর কিছু কথা বলবো। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ভাবে সর্বসুন্দর করে সৃষ্টি করলেন, তারপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি দিব? আমাদের জবাবদিহি দিতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর রূপে সৃষ্টি করার পরেও যদি আমরা আল্লাহর বিধিবিধানগুলোকে না মানতে পারি, তাহলে আমাদের এর জবাবদিহি দিতে হবে। কি? আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। রে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও, তোমরা কি ভেবে নিয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে কিছু বিধানকে তোমরা মেনে নিবে আর কিছু বিধানকে মানবে না? তোমরা নামাজকে মানবে আর রোজাকে ছেড়ে দিবে, রোজাকে মানবে নামাজকে ছেড়ে দিবে, এরকমটাই কি তোমরা করবে? যদি তোমরা এরকম করো, তাহলে তোমরা জেনে নাও, খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে দুনিয়াবী জিন্দেগিটাতে, তোমাদের দুনিয়ার জীবনটাতে তোমাদেরকে লাঞ্ছিত হতে হবে, ঘৃণিত হতে হবে, অপমান হতে হবে। দুনিয়ার মানুষেরা তোমাদেরকে লাঞ্ছনা দিবে, ঘৃণা দিবে, তোমাদেরকে অপমান করবে, তোমাদের কাছ থেকে তোমাদের জমিন কেড়ে নিয়ে নেবে, তোমাদের কাছ থেকে তোমাদের মসজিদকে কেড়ে নিয়ে নেবে, তোমাদের কাছ থেকে তোমাদের বাড়ি কেড়ে নিয়ে নেবে, তোমাদের উপরে জুলুম করবে। কেন জুলুম করবে? যখনই তোমরা আল্লাহর বিধানের আর কিছু অংশকে মানবে না, তখন তোমাদের অবস্থাটা এরকম হয়ে যাবে। জি, খিজউন ফিল হায়াতিদ দুনিয়া। আপনি এবার সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন কেমন হয়ে আছে অবস্থাটা মুসলমানদের। কি আসামের দিকে যদি আমি দেখতে যাই, তাহলে আসামের মাটিতে মুসলমানদের অবস্থা কিন্তু ঠিক নাই। আসামে আজ অবধি মুসলমানেরা স্বাধীনভাবে বসবাস করতে পারে না। আজ অবধি আমরা হলদিবাড়ির মানুষেরা, ভুলকির মানুষেরা, করণদিঘির মুসলমানেরা যেরকম ভাবে ইসলামটাকে স্বাধীনভাবে মানতে পারছে,
এইরকম ভাবে আসামের মুসলমানরা কিন্তু মানতে পারে না। এখন পর্যন্ত আসামের সরকার বলে দিয়েছে যে আমি এই আসামকে মুসলমানদের রাজ্য হতে দেব না। তার মানে কি, তিনি চাইছেন মুসলমানরা আসাম থেকে চলে যাক, তিনি চাইছেন মুসলমানরা এখান থেকে চলে যাক, আমি মুসলমানদেরকে কোনো সাবসিডি দেব না, আমি মুসলমানদের কোনো সহযোগিতা করব না। এখান থেকে বোঝা যায় আসামের মাটিতে মুসলমানদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নাই। কিছুদিন আগে মুসলমানদের ঈদগাহকে ভেঙে দেওয়া হলো, কিছুদিন আগে মুসলমানদের বিভিন্ন জায়গার বিভিন্ন মসজিদগুলোকে ভেঙে দেওয়া হলো। তার মানে কি, পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখি তাহলে আসামের মাটিতে মুসলমানের অবস্থা ঠিক নাই। এটা একটা রাজ্য। আপনি চলে যান হরিয়ানাতে, হরিয়ানার মাটিতে মুসলমানের অবস্থা ঠিক নাই। মহারাষ্ট্রে চলে যান, মহারাষ্ট্রের মাটিতে মুসলমানদের অবস্থা ঠিক নাই। আপনি যদি কর্ণাটকে চলে যান, সেখানকার মাটিতে মুসলমানদের অবস্থা ঠিক নাই। মুসলমানরা তো বাস করছে বটে, এরা কি করবে, তো কুরবানির সময়তে ভালোভাবে কুরবানি করতে পারবে না, নিজের বাড়িতে ঘরের মধ্যে কুরবানি করতে হবে। তারপরে কি, এরা যে কোনো মাংস আমভাবে বাড়িতে রান্না করতে পারবে না। যদি এর সেন্ট অন্য জায়গাতে চলে যায় তাহলে গরুর মাংস বলে এদেরকে জানে মেরে দেওয়া হয়। এরকম ভাবে সারা ভারতবর্ষের মুসলমানদের অবস্থা কিন্তু খুব একটা খারাপ হয়ে গেছে। তারপরে সবচাইতে যেই রাজ্যটাতে বেশি দাঙ্গা বর্তমান সময়ে, সেই রাজ্যটার নাম হলো ইউপি, উত্তরপ্রদেশ। ইউপিতে যত মসজিদের নামে আর যত মাদ্রাসার নামে কেশকেশালি চলছে, এতে মুসলমানদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। মুসলমান লাঞ্ছিত, ঘৃণিত হয়ে গেছে। কোনো ভি কেসে গুলি করে দিবে আর বলবে এরা এই চোর ছিল, এরা গরু চোর ছিল, এরা গরুর মাংস খেয়েছে, এরা জুলুম করেছে, আর কিছু করেছে। তো মুসলমানকে বিভিন্ন দিক দিয়ে একটা অপবাদ তার উপরে চাপিয়ে দেওয়া হয়। আর কিছুদিন আগে একটা মসজিদ, যেটা ভারতবর্ষের ২য় নম্বর স্থানে আছে সবচাইতে পুরনো মসজিদ, সেই মসজিদের উপরে হামলা চালিয়েছে। মানে সেই মসজিদকে কোর্ট থেকে আদেশ এসেছে সেই মসজিদটা কি হবে না, তো সার্ভে হবে। এই সার্ভে হওয়ার পরে মসজিদটাতে কি পাওয়া যাবে, তাদের দাবি যে এই মসজিদে শিবলিঙ্গ আছে, আমাদের শিবজি আছে এই মসজিদে, শিবজি এই মসজিদটা সার্ভে করতে হবে। আপনি ভেবে দেখেছেন, এত পুরানা একটা মসজিদ, সেই মসজিদের সার্ভে হবে আজকে? তো সার্ভে হতে দিবে না মুসলমানরা। বলছে কাকে বলে সার্ভে করতে এসেছো, কাকে বলে এসেছো, তার জন্য দিবে না। এই কারণে দাঙ্গা হয়ে 4 জন মুসলমান গুলিতে হত্যা হয়েছে। তো মুসলমানদের অপমান হলো না, মুসলমানরা লাঞ্ছিত ঘৃণিত হলো না? আল্লাহ তাআলা বলছেন খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, রে দুনিয়ার মুসলমানেরা তোমরা জেনে নাও, তোমাদের অবস্থাটা ওই সময়তে এরকম হবে যেই সময় তোমরা আমাকে ভুলে যাবে, আমার কিছু আমলের উপরে, আমার কিছু বিধানের উপরে আমল করবে, আর কিছু বিধানকে ছেড়ে দেবে। তো তোমাদের অবস্থাটা এরকমই হয়ে যাবে। একটা জায়গার নাম হলো আজমির শরীফ। এই জায়গাটা ভারতবর্ষে আছে, যদিও সেখানে বিভিন্ন ধরনের শিরকের গুনাহ হয়, তথাপি মুসলমানদের নামে আছে না। এটা মুসলমানদের আঘাত লেগেছে, তো সেই জায়গাটা সার্ভে নাম করবে যে সেই জায়গাতে শিবলিঙ্গ আছে। তো বিভিন্ন দিক দিয়ে যদি আমি দেখতে যাই, আমার মুসলমান সমাজের উপরে একটা ভালো আযাব নেমে আসছে। আল্লাহ তাআলা যে বলেছেন আমার ওয়াদা, তোমরা যখনই আমার বিধানকে ভুলে যাবে, আমার বিধানের একটা অংশকে মানবে আর একটা অংশকে মানবে না, তখন তোমাদের অবস্থাটা এরকম হবে। আমি ভারতবর্ষকে যদি ছেড়ে দিই, বাংলাদেশের মাটিতে চলে যান, সেখানে মুসলমানদের আর্থিক অবস্থা ঠিক নাই। আপনি যদি ইয়ামানের মাটিতে যান, সেখানে মুসলমানদের আর্থিক অবস্থা ঠিক নাই। এই করে সারা মাটিতে 80% মুসলমান, তাদের অবস্থা কিন্তু ঠিক না।